হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এখন আমি আছি কিন্তু মায়াপুর এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। তো আমি নৌকায় উঠে পড়েছি, আর দেখে বুঝতেই পারছো ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির। তো আমরা কিন্তু সেইখানে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। দিদির মেয়ের আজকে জন্মদিন, তো সেখানেই যাচ্ছি। ওইখানে গিয়ে কি করব, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ড্রেসটা চেঞ্জ করেই শাড়ি পরে নিয়েছিলাম, তারপরেই বেরিয়ে পড়লাম ওদের বাজনার সঙ্গে। আমি যেহেতু একটু এখন গোলুমোলু হয়ে গেছি আমার শরীর খারাপের জন্য, সে কারণে দেখো আমি ভালো করে নাচতেও পারছি না, আর আমাকে নাচতে সবাই বারণও করছে, আর আমি নিজে থেকেও নাচ করছি না সেরকমভাবে, তাহলে পুরো একদম ফাটিয়ে দিতাম নাচ করে। যাই হোক, একটু হালকা পাতলা সবার সঙ্গে নাচ করে নিলাম। যতই হোক মনটা তো একটু খারাপ লাগে না, সবাই নাচ করছে আর আমি নাচ করতে পারছি না। এই যে এইভাবেই কেটে যাচ্ছে আমার অনুষ্ঠানের আনন্দটা। সবাই নাচ করছে আর আমি এইভাবে সবার ভিডিওটা করে নিচ্ছি। আর এত রোদ্দুর ছিল সেই দিন, আমি তাকাতেই পারছিলাম না। কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল। আর রাস্তাটা যেহেতু আমরা এখন সোজা দিকে যাচ্ছিলাম, আর সূর্যের আলোটাও ঠিক মুখে এসে লাগছিল। যাই হোক, রাস্তায় ওরা গেছিলো একটা মন্দিরে, সেখান থেকে ঘুরে চলে এসছে সোজা বাড়িতে আসার পর সবাই নাচ করছে। আর আমার কাকি দেখো, মিহিসকাকে কত সুন্দরভাবে নাচ করাচ্ছে। এটাও কিন্তু একটা ছোট্ট মাসি আমাদের। তো দেখো সবাই কত সুন্দরভাবে নাচ করছে। চলো তোমাদেরকে একটু শোনাই। নাচানাচি তো অনেক হলো, এবার খাওয়া দাওয়া করে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি সোজা ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য। আর মিহিকা সোনা আমাকে এতটাই পছন্দ করে, দেখো আমিও যেহেতু একটু গোলুমোলু, ও আমার কাছেই আসতে এতটা ভালোবাসে। দেখো এসে কীভাবে কথা বলছে। আর ঘরটা যেহেতু অন্ধকার ছিল, অন্ধকার বলতে লাইট জ্বালানো ছিল না, আর বাইরে অনেকটাও বেলা ছিল, সে কারণে আর ঘরের লাইটটা ওই সাইডে ছিল, অন্ধকার অন্ধকার আসছিল, ভালো দেখা যাচ্ছিল না। যাই হোক, দেখো এদিকে রাতের পর্ব চলে এসছে। এখন দেখো ঋদ্ধা সোনাকে দুপুরে ওর থালাটা সাজিয়ে দেওয়া হয়েছিল না, তো একেবারে রাতেই দেওয়া হচ্ছে। ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক রাতের, কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফার্স্ট টাইম এমনভাবে সাজলাম, এমনভাবে ফুল আমি ফার্স্ট টাইম নিলাম, এমনভাবে ফুল নিও না মাথায়। তো দেখো এখন কেক কাটিং হবে ঋদ্ধা সোনার। এই ভাতের মানে থালা সাজানো দেওয়া হয়েছে সামনে, যেহেতু ভাতটা সরিয়ে দেবে, তারপর কেক কাটিং হবে। আর এদেরকে চিনতে পারছো নাকি জানি না অনেকেই, এই দিদিভাইরা খুব ভালো। আর দেখো দিদিভাইরা কিন্তু ফানি ভিডিও করে, তো ওদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। তারপর এদিকে দেখো কেক কাটিং হচ্ছে। আজকে যেহেতু আমার দিদি ভাইয়েরও জন্মদিন ছিল আর ঋদ্ধার জন্মদিন একই দিনে, তো দেখো দিদিকে ডাকছে ওরা। দিদি যেহেতু বাড়িতে ছিল না, বাড়িতে জামাইবাবু, যাই হোক ছোট্টখাটো করে যেভাবে পারে ওরা কেক কাটিং করে। আর এদিকে দেখো যেহেতু এসছে ওর বার্থডেতে, তো দিদিকে ধরিয়ে কেক কাটিয়ে নিল ঋদ্ধা সোনা। একসাথে দুজনের বার্থডে পালন করা হয়ে গেল। দিদি আর ভাগ্নির একসাথে জন্মদিন হচ্ছে। এখানে আমার দিদি আমার ফোনটা দিয়েছে ভিডিও করতে। এই দিদি বলছে ওই দিদিরও জন্মদিন নাকি জানে না।
এখানে আমার দিদি আবার হাসছে যে ও এটা মেজদি, ওটা চোরদি, আর ওই যে আমার মা। তারপর দিদি এদা এদা মানে এটা খুলে নিতে হবে, এটা খুলে নিতে হবে, এটা খোল, এটা খোল, আচ্ছা কেক কাটুক তখন ধীরে ধীরে কেক কাটা হয়ে গেছে না ভাই, আরেকবার কাটুক, অসুবিধা নেই, আরেকবার কাটুক। সবাই ক্যামেরা দিয়ে দাও, কত কথা কেকে দেব না, কেকে দেব না, বন্ধ করবো না, করবো। আমার ভাইয়ের কথাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দরভাবে তোমাদের সঙ্গে কথা বললো আমার ভাই। তো তারপর আমি রাতের খাবার দাবার খাওয়া কমপ্লিট করে এদিকে একটু নাচ গান করতে এসেছি, একটু নাচ করে নিলাম হালকা পাতলা। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, রাত এখন বাজছিল 1টা, তো অনেকটাই রাত, সবাই ঘরে চলে এসছে। আর আমিও এখন ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে, তারপর বাড়িতে চলে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, টাটা।